हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे अग्रहण मासेर प्रथम शनिवार। अवश्यई मने राखबेन भूल करेओ एई कयेकटी जिनिस आपनारा ग्रहण करबेन ना, नइले शनिदेव आपनार ओपर रुष्ट हये जेते पारेन। ताई अवश्यई जानबेन एई अग्रहण मासेर प्रथम शनिवार कोन कोन खाबार भूल करेओ खाबेन ना, कारण श्री श्री शनि महाराज हलेन हिंदू धर्मेर एकजन अति गुरुत्वपूर्ण महाशक्तिशाली देवता। তাই এই মহাশক্তিশালী দেবতার পুজোর দিন আপনারা ভুল করে এই কয়েকটি খাবার আপনার পরিবারের কেউই খাবেন না, যে খাবারগুলো খেলে আপনার পরিবারের কালো অন্ধকার নেমে আসতে পারে আপনাদের জীবনে। তাই অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শনিদেবের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের পরিবার সুখে বর্ষিত থাকবে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। শ্রী শ্রী শনি মহারাজ হলেন হিন্দু ধর্মের অতি গুরুত্বপূর্ণ একজন মহাশক্তিশালী দেবতা। তিনি নবগ্রহের অধিপতি, তিনি গ্রহরাজ। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা রয়েছে, একদা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন গ্রহগুলির মধ্যে তিনি হচ্ছে শনি। পৌরাণিক কাহিনী মতে শনিদেব সূর্যদেবের পুত্র এবং ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত, আর অগ্রহণ মাস মার্গশীর্ষ মাস নামে পরিচিত। অগ্রহণ মাস যেহেতু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই অগ্রহণ মাসের প্রথম শনিবার ভুল করেও এই কয়েকটি খাবার আপনারা মুখে তুলবেন না, যে খাবারগুলো অনেক পরিবার প্রত্যেক দিন খেয়ে থাকে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই অগ্রহণ মাসের প্রথম শনিবার। বলা হয় শনি মহারাজকে কাল, সময় এবং কর্মের দেবতা বলা হয়। তিনি মানুষকে তাদের কর্মফল দান করেন। তবে আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে কোনো খারাপ ফল চিরদিন ধরে চলে আসেন, তাহলে অবশ্যই আপনারা এই শনিবার অবশ্যই শনিদেবের, যেটি অতি গুরুত্বপূর্ণ এবং মহাশক্তিশালী দেবতা, অবশ্যই অগ্রহণ মাসের প্রথম শনিবার এই শনিদেবের পূজা অর্চনা করুন অবশ্যই। আর অবশ্যই মনে রাখবেন এই শনিদেবের পুজোর দিন আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার, নইলে আপনার কর্মফল কিন্তু খুব খারাপ হতে পারে এবং শনিদেব আপনার প্রতি রুষ্ট হতে পারে। কথিত আছে নবগ্রহের মধ্যে শনি এমন একটি গ্রহ যার প্রভাব থেকে কেউই বাঁচতে পারে না। এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর যে শনি মহারাজকে ভয় পান না। অনেকে আবার তার নাম নিতেই ভয় পায়। তবে শ্রী শ্রী শনি মহারাজকে ভয় পাওয়ার কিছু নেই, শুধু নিজের সৎকর্ম করে সেই কর্মে বিশ্বাস রেখে সবটাই শনিদেবের ওপর ছেড়ে দেওয়া বঞ্চনীয়। তবে অবশ্যই জেনে রাখবেন, যদি আপনারা অগ্রহণ মাসের প্রথম শনিবার ভুল করে এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন, তাহলে অবশ্যই শনিদেব আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি রুষ্ট হতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং অবশ্যই জানবেন শনিবারে কোন কোন খাবার একবারেই মুখে তুলবেন না, কারণ গ্রহরাজ শনিকে বড় ঠাকুর বলে মানা হয়, শনিদেবকে কর্মের দেবতা বলে মানা হয়। প্রত্যেকটি মানুষের কাজের ফল তার জীবনে ভালো বা খারাপ ফলাফল আনে, শনি মহারাজ এই ফল দান করে থাকেন। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় গ্রহরাজ শনি সূর্যদেব ও তার দ্বিতীয় স্ত্রী ছায়া দেবীর পুত্র, যে কারণে শনি মহারাজকে ছায়া পুত্র বলা হয়। জানা যায় শনির ভাই হলেন যম, যিনি সূর্যদেব ও আলো দেবীর পুত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত আছে, একদা শনিদেবের স্ত্রী ধামিনী দেবী সুন্দর বেশভূষা পরে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করায় ধামিনী দেবী শনিদেবকে অভিশাপ দেন, আমার দিকে তুমি ফিরে চাইলে না, এরপর থেকে যার দিকে চাইবে সে ভস্ম হয়ে যাবে। গ্রহরাজ শনি মহাদেবের কাছে বক্র দৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। উল্লেখ্য, কর্মফল দিতে গিয়ে গ্রহরাজ শনি অনেকে রোষানলে পড়লে কখনো সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হননি। তাই অবশ্যই আপনারা শনিদেবকে তুষ্ট করতে চাইলে অবশ্যই এই শনিবারে আপনারা সবথেকে শক্তিশালী দেবতা শনিদেবের পূজা অর্চনা করুন এবং তার সাথে অবশ্যই এই খাবারগুলো আপনাদের ত্যাগ করতে হবে এবং বেশ কিছু নিয়ম মেনে আপনারা শনি মহারাজকে খুশি করতে পারবেন, যেগুলো হচ্ছে শনি মহারাজকে আপনারা নিয়মিত শনিবার
পুজো করবেন, শনিদেবের মন্ত্র জপ করবেন, শনিবার ব্রত রাখবেন এবং শনিবার গরিবদের দান করবেন। এবং বিশেষ মনে রাখতে হবে, শনিদেবের মন্দিরে কালো তিল এবং তেল দান করা খুবই প্রিয় হতে পারে। তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করতে পারেন। আর যেসব খাবার এবং যেসব কাজগুলো এই অগ্রহণ মাসের প্রথম শনিবার ভুল করেও করবেন না, সেটি অবশ্যই শ্রবণ করবেন। আপনারা অবশ্যই মনে রাখবেন, অগ্রহণ মাসের প্রথম শনিবার যদি এই কয়েকটি খাবার আপনারা খেয়ে ফেলেন, তাহলে আপনাদের সুখী সংসার অশান্তিতে থাকতে পারে, সুখী জীবন, সুখের সংসার শেষ হয়ে যেতে পারে নিমিষের মধ্যে। তাহলে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ শনিদেবকে সন্তুষ্ট রাখা সবার পক্ষে খুবই জরুরি। শনিদেবকে খুশি করতে পারলে শনিদেবের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকবে। তাই শনিবার যদি পারেন, শনিদেবের পুজো করার পাশাপাশি অবশ্যই কিছু কিছু খাবার আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। এর ফলে যদি আপনারা ত্যাগ করতে পারেন, তাহলে শনিদেবের আশীর্বাদ পাবেন, তার সাথে আপনার জীবনে আরও উন্নতি হবে। তো অবশ্যই জানবেন কোন কোন খাবারগুলো এই অগ্রহণ মাসের প্রথম শনিবার ভুল করেও মুখে তুলবেন না। প্রথমত যে খাবারটি রয়েছে সেটি রয়েছে মসুর ডাল। শনিদেবকে যদি আপনি প্রসন্ন করতে চান, তাহলে অবশ্যই মনে রাখবেন, এই অগ্রহণ মাসের প্রথম শনিবার শনিদেবের মন্ত্র অবশ্যই পড়বেন। তার সাথে অবশ্যই আপনাকে যে খাবারটি অর্থাৎ যে জিনিসটি ত্যাগ করতে হবে, এই দিন আপনারা অবশ্যই মনে রাখবেন, মসুর ডাল খাওয়া সেই দিনের জন্য নয়। অবশ্যই এই দিন যদি মসুর খান, তাহলে আপনার জন্মের কুষ্ঠিতে শনিদেবের গ্রহের অবস্থানের পরিবর্তন আসতে পারে। এর ফলে আপনার দৈনন্দিন জীবন খুব সহজেই অর্থাৎ খুব খারাপ পরিস্থিতিতে কাটতে পারে। অবশ্যই মনে রাখবেন, দ্বিতীয় খাবার রয়েছে সরষের তেল। এমন বিশ্বাস করা হয় যে প্রতি শনিবার শনিদেবের ছবি বা মূর্তির সামনে সরষের তেলের প্রদীপ জ্বালালে তিনি খুব প্রসন্ন হন। তাই অবশ্যই আপনারা এই কাজটি ভুল করেও করবেন না, যেটি হচ্ছে ঠাকুরের পুজোয় যে তেল কাজে লাগানো হচ্ছে সেটিকে দিয়ে যদি রান্না করা হয়, স্বাভাবিক সর্বশক্তিমান বজায় রুষ্ট থাকবেন। তাই অবশ্যই আপনারা যে সরষের তেল দিয়ে আপনারা শনিদেবের সামনে প্রদীপ জ্বালাবেন, সেই তেল দিয়ে আপনারা ভুল করেও রান্না করবেন না, নইলে শনিদেব অত্যন্ত রুষ্ট হতে পারে আপনাদের প্রতি। আর যে খাবারটি আপনাদের সাথে তুলে ধরছি, অবশ্যই মনে রাখবেন, আমের আচার। আম সকলেই খেতে খুব প্রচণ্ড ভালোবাসেন। তা অবশ্যই মনে রাখবেন, এই অগ্রহণ মাসের শেষ শনিবার অবশ্যই আপনারা আমের আচার থেকে দূরে থাকতে হবে, নয়তো শনিদেবের প্রকোপ আপনার উপর পড়তে পারে। এর ফলে নানা রকমের অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে আপনাদের পরিবারের উপর। এরপরের যে খাবারটি রয়েছে সেটি রয়েছে কালো তিল। শাস্ত্রের মতে প্রতি শনিবার কালো তিল এবং সর্ষের তেল নিবেদন করে যদি দেবের আরাধনা করা হয়, তাহলে ঠাকুর এতটাই প্রসন্ন হন যে শনির সাড়ে সাতির প্রভাব কমতে সময় লাগে না। কিন্তু একবারে উল্টো ঘটনা ঘটে যদি আপনারা শনিবার কালো তিল গ্রহণ করেন, তো অর্থাৎ কালো তিল যদি আপনারা খাবার হিসেবে গ্রহণ করেন, তাহলে অবশ্যই এর উল্টোটা আপনার জীবনে আসতে শুরু করবে, অর্থাৎ আপনার দিনটি অবশ্যই খুব খারাপ যাবে এবং যে কোনো কর্মে আপনি অসফলতা অর্জন করবেন। তাই অবশ্যই এই কয়েকটি খাবার আপনারা ভুল করে মুখে তুলবেন না। আর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, ভগবান শনি সহজেই তাদের দ্বারা সন্তুষ্ট হন যারা অ্যালকোহল এবং আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকেন। ভালো ফল যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই এইগুলো আপনাকে ত্যাগ করতে হবে এবং অবশ্যই প্রত্যেক শনিবার আপনি একটি বট গাছে মিষ্টি দুধ দিতে পারেন। অবশ্যই শনিদেবকে যদি আপনি প্রসন্ন করতে চান, তাহলে অবশ্যই ভগবান হনুমানের পুজো করুন প্রতি শনিবার। শনিবার ভগবান হনুমানের সঙ্গে যুক্ত। প্রতি শনিবার আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। এটা বিশ্বাস করা হয় যে বানরদের গুড় এবং কালো ছানা খাওয়ালে আপনার জীবনে সৌভাগ্য আসতে পারে। তো অবশ্যই এই শনিবার আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করতে পারেন। পিপল গাছের পুজো করুন। মহাদোষ এর বোঝায় বিশেষ করে শনিবার সকালে পিপল গাছের পুজো করার পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে। পিপল গাছে জল নিবেদন করুন এবং ঘড়ির কাটার দিক প্রায় 7 বার প্রদক্ষিণ করুন। এটি পরিক্রমা নামে পরিচিত। অবশ্যই এই জিনিসগুলো করলে আপনি শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন, আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার জীবনে যে কোনো কর্ম খুব সহজেই সফলতা অর্জন করবেন। আর অবশ্যই মনে রাখতে হবে, আপনি এই শনিবার কোনো কাউকে খারাপ কথা বলবেন না, গালিগালাজ করবেন না এবং কারোর প্রতি হিংসা বা লোভ করবেন না। এই কয়েকটি কাজ আপনাকে
নিষ্ঠুর সাথে মেনে চলতে হবে। অবশ্যই মনে রাখবেন যে কয়েকটি খাবার আপনাদের বললাম সেই কয়েকটি খাবার ভুল করেও আপনারা মুখে তুলবেন না এই অগ্রহায়ণ মাসের প্রথম শনিবারে। আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন শনিবার সর্ষের তেল কিনবেন না, এমনকি আপনারা শনিবার সর্ষেও কিনবেন না। অবশ্যই মনে রাখবেন আপনারা যে কোনো দিন লবণ ক্রয় করতে পারেন, কিন্তু এই শনিবার দিনটি অত্যন্ত খুবই একটি শুভ দিন, যেহেতু শনিদেবের পুজো অর্চনা করা হয়, তাই মনে রাখবেন এই দিনে আপনারা লবণ কিছুতেই ক্রয় করবেন না। জুতো বা কালো জামা, অনেকে আছেন যারা কালো রং বা খুব পছন্দ করেন, তবে সেই ক্ষেত্রে কালো রঙের কোনো জিনিস বা নতুন জিনিস কেনার আগে মাথায় রাখবেন শনিবার দিন কখনো শুভ হবে না আপনার জন্য। তাই শনিবার আপনারা এই কালো রঙের জিনিসপত্র কিছুতেই ক্রয় করবেন না, তাই অবশ্যই সতর্ক থাকবেন। তো অবশ্যই মনে রাখবেন শনিদেবকে প্রসন্ন করতে চাইলে আপনার পরিবারে এই সব খাবারগুলো ভুল করে মুখে তুলবেন না। আর অবশ্যই যেসব ক্রিয়াকলাপগুলো বললাম সেই সব ক্রিয়াকলাপ অবশ্যই প্রত্যেক শনিবার করুন, দেখবেন আপনার জীবনে সাফল্য অবশ্যই অর্জন করবেন এবং অবশ্যই আপনার পরিবার সুখে ভরে থাকবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।